হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউনিক রেসিপিস বাই জেসমিন। আজকে আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো চিকেন উইংস উইথ হানি। আপনারা এটাকে চিলি চিকেনও বলতে পারেন। তাহলে চলুন আর দেরি না করে এই মজাদার রেসিপিটি তৈরি করে ফেলি। চিকেন উইংস উইথ হানি অথবা চিলি চিকেন তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি মুরগির পাখনা। এখন আমি একটি কাঁটা চামচের সাহায্যে মুরগির পাখনাগুলোকে ছিদ্র করে নেব, যাতে এর ভিতরে কোনো কাঁচা ভাব না থাকে। সবগুলো পাখনাকেই আমি কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ছিদ্র করে নেব। এখন আমি এর ভিতরে দিয়ে দেব স্বাদমতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ জিরা বাটা এবং 1 চা চামচ আদা বাটা, দিয়ে দেব 1 টেবিল চামচ পেঁয়াজ বাটা, দিয়ে দিচ্ছি 1 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 টেবিল পরিমাণ সয়া সস। সয়া সসটা দেওয়ার পর মশলাগুলোকে মুরগির পাখনার সাথে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মাখানো হয়ে গেলে আমি নিয়ে নেব একটি পাত্র এবং এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ ময়দা, দিয়ে দেব 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, স্বাদ মতো লবণ, দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর সবগুলো উপকরণকে ভালোভাবে একসাথে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব পাখনাগুলো। পাখনাগুলোকে আমি ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে ভালোভাবে মাখিয়ে নেব। ভালোভাবে ময়দা ও কর্নফ্লাওয়ারের সাথে পাখনাগুলো মেশানো হয়ে গেলে অন্য একটি পাত্রের উপরে পাখনাগুলোকে উঠিয়ে রেখে দেব। চিকেন উইংস উইথ হানি তৈরি করার জন্য আমি প্রথমেই একটি প্যানের ভিতরে মুরগির পাখনাগুলো ভাজার জন্য দিয়ে দেব তেল। তেলটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে এক এক করে সবগুলো পাখনা দিয়ে দেব এবং পাখনাগুলোকে ভেজে নিতে হবে। পাখনাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি সবগুলো পাখনাকে নামিয়ে ফেলব। আপনারা দেখতেই পাচ্ছেন মুরগির পাখনাগুলো ভাজা হয়ে গেছে। এখন আমি অন্য একটি প্যানের ভিতরে দিয়ে দেব 1 চা চামচ ঘি। ঘিটা গরম হয়ে গেলে আমি এর ভিতরে দিয়ে দেব 2 টেবিল চামচ টমেটো সস, দিয়ে দেব 1 টেবিল চামচ সয়া সস, দিয়ে দেব 1 টেবিল চামচ মধু। মধুটা দেওয়ার পর চামচ দিয়ে সয়া সস, টমেটো সস ও মধুটাকে ঘিয়ের ভিতরে ভালোভাবে নেড়ে নিব। দিয়ে দেব 1 চা চামচ মরিচের গুঁড়া। মরিচের গুঁড়াটা দেওয়ার পর টমেটো সস, সয়া সস ও মধুর সাথে মরিচের গুঁড়াটাকে ভালোভাবে মিশিয়ে নেব। মেশানো হয়ে গেলে দিয়ে দেব ভেজে রাখা পাখনাগুলো। পাখনাগুলো দেওয়ার পর পাখনাগুলোকে আমি ভালোভাবে মশলার সাথে মিশিয়ে নেব এবং 5 মিনিট চুলার উপরে ভেজে নেব। চিকেন উইংস উইথ হানি তৈরি হয়ে গেছে। এখন আমি চিকেন উইংস উইথ হানিটাকে পরিবেশন করে ফেলব। এর উপরে আমি এখন দিয়ে দেব সাদা তিল,
দিয়ে দেব ধনিয়া কুচি। তৈরি হয়ে গেল চিকেন উইংস উইথ হানি রেসিপি। তাহলে আর দেরি কেন, এখনই ঝটপট বানিয়ে ফেলুন এই মজাদার রেসিপিটি এবং আপনার পরিবার ও বন্ধুদের সাথে এই মজাদার রেসিপিটি শেয়ার করুন। আজ তাহলে এই পর্যন্তই। আবার কোনো একদিন আপনাদের সামনে হাজির হয়ে যাব অন্য কোনো এক মজাদার রেসিপি নিয়ে। আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আমি কোনো ভিডিও দিলে সবার আগে পৌঁছে যায় আপনাদের কাছে, এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে ফেলুন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন। আল্লাহ হাফেজ।